হ্যালো, আসসালামু আলাইকুম। তো আজকে আমাদের ক্যানভা 2 নাম্বার ক্লাস। তো আমাদের 2 নাম্বার ক্লাসটা করার জন্য আমরা ক্যানভা অ্যাপসটা ওপেন করে নেব। তো আমি আমার ক্যানভা অ্যাপসটা ওপেন করে নিচ্ছি। তো ক্যানভা অ্যাপসটা ওপেন হয়ে যাওয়ার পর আমরা সার্চ বারে সার্চ করবো লোগো লিখে। ওকে, তো আমি লোগো লিখে সার্চ করে দিলাম। লোগো লিখে সার্চ করার পর দেখেন নিচে কিন্তু অনেকগুলো লোগো শো করতেছে। তো আমরা এই জায়গা থেকে যে কোনো একটা ফ্রি ভার্সন লোগো নিয়ে নিব, ঠিক আছে। তো দেখেন এখানে কিন্তু অনেকগুলো প্রো ভার্সনের লোগো দেখাচ্ছে, যেমন এই যে এটা প্রো, ঠিক আছে। তো এইগুলো আমরা ইউজ করতে পারবো না, এগুলো ইউজ করতে গেলে আমাদের টাকা পেমেন্ট করতে হবে। তো আমরা টাকা পেমেন্ট করবো না, আমরা যেহেতু ফ্রিতে কাজটা করবো, অর্থাৎ লোগো ডিজাইন করবো, তার জন্য আমরা এইগুলো নেব। হ্যাঁ, তো দেখেন এটার নিচে কিন্তু কোনো লেখা নেই। ওকে, তো আমরা এই ফ্রি ভার্সনগুলো দেখে আমরা ফ্রি ভার্সনগুলো নিব। ওকে, তো আমি একটা লোগো নিয়ে নিই। তো দেখেন আমি একটা লোগো নিয়ে নিলাম। তো আমি এটা নিয়ে নিই। ওকে, একটু ওয়েট করবেন। তো আমার নেটটা যেহেতু একটু স্লো, তার জন্য একটু লোডিং নিচ্ছে। ওকে, তো দেখেন লোগোটা কিন্তু এখানে শো করছে। হ্যাঁ, তো এখন আমাদের কাজ দেখেন এই লোগোর উপরে এই যে নামটা, ঠিক আছে, নামটা আমরা চেঞ্জ করবো। দেখেন এই যে লোগোর উপরে যে নামটা, এই নামটা আমরা চেঞ্জ করবো। নামটা চেঞ্জ করার জন্য আমরা এই নামের উপর ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর দেখেন নিচে এডিট নামে একটা অপশন আসছে। তো এডিটে ক্লিক করব। দেখেন এডিটে ক্লিক করব। তো এডিটে ক্লিক করার পর আমরা এটা এডিট করবো বলতে এখানে যে আমাদের নামটা আছে, আমাদের নিজেদের নাম এখানে দিয়ে দেবো। যেমন আমি আমার নামটা দিয়ে দিচ্ছি। ওকে, আমার নামটা আমি এই জায়গায় দিয়ে দিলাম। ওকে, তারপর নিচে দেখেন নিচে আরেকটা লেখা আছে। তো আমরা আবার ওই নিচে ছোট লেখায় ক্লিক করব। এটা লেখার উপর ক্লিক করার পর দেখেন আমরা আবারও যাবো এডিটে। এটা যাওয়ার পর এখানটা এটা ডিলিট করে দিয়ে আমরা আমাদের যে কোম্পানির নাম এটা লিখে দেব। ওকে, তো আমাদের কোম্পানির নামটা আমি যেই লিখে দিলাম। ওকে, তারপর দেখেন এটার ভিতরে যে একটা আছে। তো আপনারা চাইলে এটাও চেঞ্জ করতে পারেন। তো আমি এটা চেঞ্জ করব না, তো এটা এই দিকেই থাকবো। তারপর দেখেন এই যে আমরা যে লোগোটা তৈরি করলাম, অর্থাৎ এটা এডিট করবো। এডিট করার পর যে ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা চাইলে ব্যাকগ্রাউন্ড কালারটাকেও চেঞ্জ করতে পারবো। তার জন্য আমরা এটার উপর ক্লিক করব। ক্লিক করার পর দেখেন নিচে কালার নামে অপশন আছে, কালার অপশনে ক্লিক করব। কালার অপশনে ক্লিক করার পর তীর অপশনে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা এই জায়গায় দেখি যে কোনো একটা কালার নিয়ে নেব। ওকে, তো আমি এই কালারটা দিয়ে দিলাম, তারপর ক্রসে ক্লিক করব। ওকে, তারপর দেখেন এই উপরে ডাউনলোড অপশন আছে। তো ডাউনলোড অপশনে ক্লিক করে আমরা এটাকে ডাউনলোড করে নেব। ওকে, তো আমাদের 2 নাম্বার ক্লাসটা এই পর্যন্তই। আশা করি বুঝতে পারছেন।